তুমি বলে রফিক কের বড় আদল্লা যাইয়া সেদিন কোন হালার ফলাই কইছে কথা তোমার বউ কি জনগণের বাইরে? ও আচ্ছা, তাই স্যার আর কিছু কইবেন? আরে কমকে দেহ এই বলটা কি হচ্ছে এই হাতের এই ছুরি দিয়া আমি তো তোমার জন্য এক পায়ে দাঁড়ান পাইছে দেখছে এই দেখিস এই দি সারে এই যে কি সুন্দর কায়দায় হাসে। কম্বলটা বাড়ি নাই, এই সুযোগে আপনি যান না বেটা ভয় লাগে। আর কি ভয়, আপনি মেম্বার, যদি কেউ দেখে লাইলে কেউ দেখতো না আমি আসি কিনা যান যান আপনি, কোন ভয় নাই। না আমি তো আইছি একটু ওই তোমাকে এদিকে দেই ওই চাউলের স্লিপ দেবো এই সবার বাড়ি বাড়ি ঘুরতে। এই লাগে আমরা গোপনে দেখি যে কার বাড়ির অবস্থা কিরম, কে লাগে আমরা উকি দিয়ে দেখতে আসি। জনগণ দেন আমার বাড়ির বেড়ার ভাগ দিয়ে আমি তো চাউল টোল দেবো চাউলের স্লিপ দেবো, আমি দেখতে পারবো না যে এবারের মানুষ কিরম আসতেছে। এই অত্র অঞ্চলে সব বাড়ি উকি দেওয়ার দায়িত্ব হেরা আছে, সব জনগণের দেখবে মুক্তি দিয়া, তুমি দায়িত্ব দাও আর না দাও। এখন ছাড়েন কই ছাড়েন, এই দাড়ি চুল পাকছে এখন লুচমিটে ছাড়েন, নষ্টামিটে ছাড়েন। এটা কেমন কথা কইলি মেম্বার সাহেব? এ তুই কি তোর গায়ের আন্দাজে তুই কথা কও? হ্যাঁ তুই শুরু করছো কি? আমার অধিকার আছে না, আমার প্রত্যেকটা বাড়ি বাড়ি আমার যাওয়ার অধিকার আছে। হ্যাঁ আছে আছে অধিকার আছে, হেলে আমার বাড়ির স্কুলতে যাই আমার বউরি থাকবেন। কথা তোমার বউ কি জনগণের বাইরে? তোমার বউ তো এই এলাকার একটা জনগণ মেম্বারের। আমি তোমার বাড়ির পাশ করলে আইনে এক সময় আমি যেখানে ভোট চাইছি সেখানে প্রত্যেক বাড়ি বাড়ি আমি যাই না। রাত 4টার সময় আমি মানের বাড়ির স্কুলে যাই, আমি ভোট চাইছি। না 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 লুচ্চ দেখছি আমি না, আমি লুচ্চ দেখি না। তুই কিন্তু রঙে পারাতেছ, সাবধান। এখন কই লুচ্চমি থামান, লুচ্চমি থামান ভালোই যান। তুই আমার চরিত্র নিয়ে একটু কথা কবি না, মানুষ জানো আমি লুচ্চ আইছি কোন আমার গায়ে কোন লুচ্চার পরিচয়টা আছে? লুচ্চের পয়সা নাই, উনি মানে ভাই বেড়ার ভাগ দিতে আর লুচ্চের পয়সা নাই। বড় ভুল করতে আছো। সাবধান, তুই কিন্তু বড় ভুল করছো। তোরে কিন্তু আমি হারে হারে দেখি নেবো, মানুষ এলো তুই। হ্যাঁ হয় আমি জিপ কালপাট মারবে না আমার, হ্যাঁ মারিয়ে নামবে। চাই দেখ তোর কিন্তু সোহে মোহে কান্দা লাগবে, মনে রাখিস তুই। হয় আমার কালপাট বানিয়ে নামবে না। শয়তান এ আও পরে দেখ মারে। হয় আচ্ছা কি হইছে মেম্বার কাকু, তোমার আমি হুমকি দিলে কে? এবার তুই হে কথা পরে ক, তুই আমি কিলো মাথা ধরো মানে সেগাই ভাই এবার মাথা ধরো, এখন যে বেড়া দেখতে যায় কেমন মাথা ধরা। ও এনাকাল মর্দশ হয়ে গেছে, এত কইলাম বাড়িতে একটা বেড়া দাও, একটা গেট লাগাও, হ্যাঁ তো পারলা না। কি বেড়া এই কি তাই বেড়া না, এ বেড়া না হয় যে বেড়া সুবরি গাছে খোল একা ধরে ফাঁক, হাতে তো মানে সবই দেখে। এ যা যা মই মই কথা কই যা, খালি পরে মল্ল 5 বছর মাথা আসরে আর মানে দেখতে যায় মাথা আসরে কেমন মাথা আসরা। ওরে ওজা থেরের দেশে আমারে আমি দেখি নেবো, আরে এমন পুরান পোড়ামু ও আমারে দেখলে খালি দেহার লগ লাগাবার জন্য চললে ওরে। আমি এই কাজ করে থাকবো, হেসিটা আমার মাথায় আছে। এখন তুই আরে ফোন দে, ফোন লাগা হলে আরে ফোন দে। আরে দেন আমি ডাক দিলে দোষ হইবে। এ মাতারি এ ঘরে আসো করে বাইরে আও। এ হনছো এ ঘরের মধ্যে আসো করে বাইরে আও। এই যে সোনার সান এই যে এক যুদ্ধ আল্লাহ থেকে আর কেডা আর মধ্যে আছে কেডা আছে? কেউ নাই, আমার স্বামী তো কামে গেছে, আমি একলাই ঘরে। ওরা ঘরে আর কেউ আসো বাইরেও থাকলে কেউ নাই কাকু। ওরম কইলে হইবে না তো। এই কেডা আছো? হালে গাইতে ভাইয়া এই কিন্তু আজ ঘরের বেড়া পুরো খুললাম হল ভাইয়া। আমি ওই দেখছেন ওই আমরা মিথ্যা কথা কর বলা না। আমি এইবারে একটু আইয়া উকি দিছি, উকি দাওনে আমার অকাট্য ভাষা গালে গেলেস করছে। এ চেয়ারম্যান তো তোমারে ফাড়াইছে, মেম্বারের ফাড়াইছে, এখন দেন আমার গ্রামে কি চলে? এবারে এ তোর হানি কাম কি আয়? কাকু
কি কবু আমি এক কবলা, আমি এক ঠান্ডি পোলা, আমার কোনো দোষ নাই কাকু। এই মাথারি হে আমারে দরিয়ে বরিয়ে এবার আমার কাছ থেকে 1700 টাকা আনেছে এবং 75 টাকা তার মধ্যে রিসিয়াস, আমার কোনো দোষ নাই। মিথ্যা কথা কাকু, এই পোলার তো আমি চিনি না, কোনোদিন দেখিও নাই। আর আমার ঘরে কেমনে ঢুকছে আমি হ্যাঁও জানি না। আমার স্বামী যদি এগুলো কিছু জানে আমার মারিয়ে গেলে কাকু, আপনার আমার বাঁচান, আমি কিচ্ছু জানি না এই বিষয়ে। না না না, কিছু জানি না। বাজা মাছটা কিভাবে উল্টেই খায় মেম্বার স্যার? এই সাহকারী শুনেন, বাজা মাছটা কিভাবে উল্টেই খায় সেটি খাইতে পারে না এই মহিলা। এই আপনি আমার ঘরে কেমনে ঢুকছেন? 1700 টাকা যেখানে নিয়েছেন এখানের মনে আনলে না 75 টাকা রিসিয়াস। কি 1700 টাকা? এত মিথ্যে সিদ্ধ কথা কাকু বিশ্বাস করেন? হ্যাঁ বাজাতি মাথারি, হ্যাঁ চা খাওয়ার সময় হেকালে জিবিটা লাখ লাখ করছে কাল বাইরে ঈদের রাত, আর এখন তোর তুই একাল শিখে পায় না আমার কোথায়। মেম্বার এর মধ্যে ভালো রহস্য আছে। হ্যাঁ কোনো রহস্য নাই, কোনো রহস্য নাই। নিশ্চয়ই কোনো রহস্য আছে, নাইলে ভাই লইবি কা? হ্যাঁ হ্যাঁ আমি কমু না কিছু, আমি কন চেহার মানে যখন একজন পাঠাইছে দেখো আমরা দুজন কন, আমার কোনো কোয়ার নাই। কাল ওই বন্ধ সই বন্ধ। যাই হোক একটা ফয়সালা যাইতে হলে আদুরই লাগবে, আদুরু খবর দাও। আদুর তো আমি ফোন করছি, আইতেছে রাস্তায়। এই আদু আইলেই একটা বিচার ফয়সালা যাওয়া যাইবে। হ্যাঁ আদু, এখন এই তোমার এই যে বউ কি বিচার করবা তুমি করো। ও চেয়ারম্যান ওই লোক পাঠাই দিয়েছে, যেহেতু ইউনিয়নের কোনো বদনাম করা যাইবে না। আমি কি হর মাইয়া? আমি মেম্বার সাহেব আইনটা কিন্তু হাতে নিয়েছে, এটা কিন্তু ঠিক হয় নাই। আচ্ছা তুমি ওর গায়ে হাত দাও কা? দেখ আমার ভুল হয়ে গেলে ভুল হয়েছে, মাফ করে দিয়েন। আর যেহেতু আপনাকে চেয়ারম্যানে পাঠাইছি, কি করবো কান, আমি তো আরে অনেক সাত করে আনসালাম। আল্লাহ আমি 5 বছর ধরে সম্পর্ক করছি, সেইপরে ওরা আমি বাড়ি আনছি। আমার এই যে সময় বিয়ে হতে আমি যাই বা যে সময় আমি প্রেম করি, গ্রামের সব মানুষ কইতে হন ও কিন্তু ভালো না, আর মায়ও ভালো না, ওর বংশ শুদ্ধ খারাপ। আমি হ্যাঁ শুনি নাই, আমি কিন্তু আরে এবার বিয়ে করছি কারণ ভালোবাসতাম। ভালোবাসার পরিণাম যেন আমি এইভাবে পামু আমি জীবনে কল্পনাও করি নাই। আমি জানেন আমি এত কষ্ট করি আমি এই ওর লাগে আমি সংসারটা করি। আমার বাহে তো আমার ধরিয়ে দিতে ওর বিয়ে হচ্ছে আর হে আর একজন লাংরা হে, হ্যাঁ গড়তে আর একজনের বাইরে হয়, এই যে সহ্য করা যায় কর, আমি আর তালাক দেবো। নদীর পানি গোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, তোর নান সুন্দরী মহিলা আমার লাগবে না। আমি তালাক দিলাম, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 5 তালাক। ঠিক আছে ঠিক আছে, এটা বেটাগোনার কাজ করছে। আর তুমি মেয়েকে লুচ্ছা, তুমি ক্যাম্পের মেম্বার হও, ফিরে আমি এটা দেখবো। এই কথা বলবি না তুই বম্বলটা। মেম্বার এখন এদিকে তো একটা ফয়সালা হইছে, হয় এখন এর কি হবে না? এখন ওই এই গ্রামে থাকতে পারবে না, হ্যাঁ ওই এই গ্রামকে চলে যাইবে। ও যদি না যায় তাহলে আরো 5টা ফলা নষ্ট হইবে। আমি এই গ্রামে আর চাই না। যাই হোক, এই মাতারি তুমি তোমার বাপের বাড়ি যাও। তা যাই হোক, আমরা মেম্বার সাহেব মোটামুটি একটা সিদ্ধান্তে পৌঁছেছি, তাহলে হ্যাঁ উঠি। আচ্ছা, আসসালামু আলাইকুম। কি করো তুমি? হ্যাঁ বাজার ব্যাগ ট্যাগ দেবে না? বাজার যাইতে হবে না আমার? বাজার তো লাগবে, ব্যাগ ওই আটনে রাখা আছে, ওই করেন ব্রয়লার আনেন একটা, আর হচ্ছে যাইয়া ওই দুন্দুল যদি পান সেই দুন্দুল, আর বাজার এই কাঁচা। রফি কেমন আছো বেটা? আছি, ভালো আছি। আসসালামু আলাইকুম কাকু। এ বেটা রফিক, তুই আমার ছোট ভাই বেড়াদার, আনতর বলা আমার কাকু। এই বিয়ে থাক করলি, দাওয়া তো করলি না, ঘটনাটা কি বেটা? ওরে ভাইও ঢাকা বইয়া হঠাৎ করে বিয়েটা করিয়ে লাইছি। বিয়ে তো কোনো কিছু খাওয়াইলি না, তা তোর বউরে পাঠাই দিয়ে 1 গ্লাস পানি আন, 1 গ্লাস পানি খেয়ে যাই। যাও ভাইয়ের লোক একটু পানি লইও। খান। কমে লেখা। আরে বরগুনা।
তাই যাই রফিক, পরে আবার আমও আনে, দাওয়াত করিস। যান। কি হয়েছে দেখো না, কলুর বলত খারাই তো রয়েছে এখানে পাশে। মেম্বারে যে আমি পানি দিলাম, আমার হাতের নিচে দিয়ে আমার হাতটা ধরলে কিছু কোন নাকি মেম্বারের। মেম্বার তো এরকম আগে ছিল না, তো মেম্বারের অভ্যাসটা খারাপ হয়ে গেছে এখন। যাও, কিছু পাইতো না কিছু দেখতে। সোরের এই সাফাই গো, বলো তুই থাক তোর মেম্বারের লগে। যাবো না বাজার করতে গেলে যান, আগালে না যা। ওকে, আমনে আমনে আমাকে বেরাইছেন কি লাগিয়া? আপনি তো আমার জন্য পরপুরুষ হয়ে গেছেন। আপনার দেখাও আমার পাপ। আরে আমার দেহা কালে হার পাপ, যেকালে লাংলই ঘরে উঠছিলেন সেকালে আর কোনো পাপ আসলে না। একটা বাজে কথা কইবেন না। এবার তোর শুদ্ধ কথা থামা। শুদ্ধ কথা হলে মেজাজ খারাপ হয়। আমি তোর অনেক শখ করে বিয়ে হচ্ছিলাম, তোর লাগ 5 বছর সম্পর্ক করে এবার বিয়ে হচ্ছি। আমার ফ্যামিলি তোর ফ্যামিলির অমতে আমি বিয়ে হচ্ছি। আমি ভাঙ্গাসুরো ঘরে থাকলেও তো আমার ঘরের মধ্যে ভালোবাসা হলে। আর এই তুমি তোমার ঘরে আর একটা পোলা উঠেই রাখো, আর আমি জানি না এখনো কথা। আপনি আমার শখ করে বিয়ে করছিলেন, আমি কি শখ করে বিয়ে করি নাই? মানে আমি আপনার ঠকাইছি, এটা আপনার মনে হয় না? তা ঠকাইছো না? তা আমার অমতে আমি কামার থেকেছি, হেই খেলেন যে আর এক পোলার ঘরের পোলাই থাও, তাহলে এটা কি আমার ঠকাও নাই? আপনি বিশ্বাস করেন ওই পোলার আমি চিনতামই না, ওই দিনে আমি প্রথম দেখছি। আর ওরে আমি ঘরে ঢুকাই না, আমি এই বিষয়ে কিচ্ছু জানি না। না না, ওরে ঘরে ঢুকানো কাল উড়িয়েছি ঘরের মধ্যে। আচ্ছা, আপনার মেম্বারে কি কইছিলে? হুমকি দিয়েছিলে না যে আপনার সুস্থ থাকতে দেবে না? আমার মনে হয় কি জানেন, মেম্বারে এগুলো করছে সব। এবার চাপা থামা। যদি মেম্বারে ঘুরিয়ে থাকে, হ্যাঁ আল্লাহ একটা বিচার আসবো না। আর যদি তোর যদি ভুল না হয়, সেটা আমি ধরা পড়ি দিবেন। ঠিক আছে, ভালো থাক। একটু মনে পড়ছে লিখ দেখতে দিলাম। যান এখন ওখানে যাই একটু প্রেমের আলাপ করেন, ওই কলসটা ধরিয়ে টুড়েই দেন, আমার প্রতি মায়া হইবি আনে, তাহলে আমার লাগ কথা কইবি আনে। তুই একটু যা। মুই যাম মুই গেলে তো মোর লাগে গলি দিবি। আমি যান, প্রেম করতে হইলে খাতিল বাজাইতে হইলে তাহলে একটু যাইতে হয়। যান, একটু কষ্ট করেন, যান যান। কি খবর, কেমন আছো? ভালো আছি। কাকু কিছু কইবেন? আরে তুমি কাকু বলাও কা? তোমার স্বামী আমার নাতি, তুমি আমার নাতি বউ, তুমি আমার দাদা বলাইতে পারো জোর গেলে। তা তোমাগো খবর টবর কি? তোমাগো সুখ দুঃখ আমি দেখো, তো হেনা কইয়েইলাম, তোমরা তো কোনো খোঁজ খবর লও না আমার। হ্যাঁ, ঘটনা কি? না, আমরা আছি ভালোই, কি খোঁজ খবর নেব এমনি। এছাড়া আপনি আর কিছু কইবেন? আরে বাইরে কথাটা বুঝো না কা, আমি এলাকার মেম্বার, আমি জনগণের সেবা করে আইছি এইতে মাছ, আর এখনো করতে চাই। তোমাকে যদি কোনো সমস্যা থাকে আমারটা কবা তো। ও আচ্ছা, তাই এই স্যার আর কিছু কইবেন? আরে কমকে দেখো এই বলটা কি হচ্ছে, এই হাতের এই ছুরি দিয়া এটা তোমার ই কেনা লাগবে না, একটা রুলি লাগবে না? ও আমারটা কইছে যে না না আমার নাতিপুর একটা রুলি লাগে, একটা রুলি দিয়েন। এই ছুরিটার রং জ্বললে এককালে ধলা হয়ে গেছে। চাই আমি কইছি যে আমার রুলি লাগবে, আমি দেখতে কইছি এত কিছু। আমার জামাই আমার ভালোই রাখছে। বাইরে তোমার স্বামী কয় নাই, তুমি তো একটু কবা যে না না আমার এক জোড়া চুরি লাগবে, আইনে দিতাম। স্বর্ণের চুরি তো তোমার এখন নূতন বিয়া, তোমাকে তো নূতন একটা স্বর্ণের চুরি লাগে তোমার হাতে। এই যে সবাই কো শোভা পায় না, আমি দেখতে কইছি। আর আমি স্বভাব চাইতে এমন আমার ভালো লাগে না। হেন আমি আমাকে বাড়ি পানি খেতে গেছেন, কথা কথা হাত ধরছেন। আজ গবে আমি পানি নিতেছি, অমনি হাত খান ধরছেন। কে আমি ধরতে কইছি? আমি কিন্তু বরগুনার মাই এই বুঝুন কথা কই দিলাম। আরে ভাই কথাটা বোঝো না কা, আমি তো জনগণের সেবা করবো। এখন কি জনগণ কি এই নেতার লগে থাকে না? আমি সেবা করবেন কি সব মাতারিগো ধারে যাই যাই যে কেটা কখনে যায়, কোন বেড়ার ভাই থাকে, কোমনে পুর পরে যায়, হেন যাই করবেন। তুমি বুঝো না জিনিসটা, তোমার বুঝতে হইবে তোর ভাই। আমি এই ইউনিয়নের মহিলা বিশেষজ্ঞ মেম্বার। ওইসে আমের বুঝি আমি বিশেষজ্ঞ বিশেষজ্ঞ যাইও না। আমি আমের তামের দ্বারা আমি যদি পরবর্তী সময় আমার কোনো নিয়ম কাম করেন বা আমার হাত ধরার চেষ্টা করেন, তাহলে কিন্তু ব্যাপারটা ভালো যাবে না। আমি কিন্তু এলই একটা থানা মামলা করবো কই দিলাম। হলো হলো হলো, আমি প্রত্যেকের বাড়ি বাড়ি যাইয়া, ঠিক আছে, কে আর কি সুখ দুঃখ আমার নিজের স্বচ্ছ হয়ে দেখা লাগবে। এই এরপর আমি এটা বিশ্লেষণ করা লাগবে।
এখন তুমি যদি কও যে আমি আমার ধারে আইবেন না, আমি আমার খোঁজ খবর লইবেন না, এটা সম্ভব না, এটা আমার করতেই হবে। আমি আমার বাপের বয়সে আম্মের আমি কাকু হিসেবে সম্মান করে আমি কাকু হিসেবে থাকেন। এই গ্রামে আরো তো ঘরবাড়ি আছে না, সেই সব মাতারি দাঁড়িয়ে যাই আমি হ্যাঁ খবর নেন, আমার খবর আমি নেওয়া লাগবে না। আর কিছু কইবেন আমি? না, বিষয়টা তোমার আমি বুঝাইতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, তোমার স্বামীর আমি ধর্ম আনে, হ্যাঁ যা কলা কমো আনে। কি হরছেন কামড়া হলেন কি কোন? এবার কি ওর মন তো কথা শোয়ানি যায় না, খালি ফাট ফাট করে আগুন জ্বলে। হাত হাত করবে না, আমের পাঠাইছে অনেক প্রেমের আলাপ করতে। আমি হ্যাঁ না যাই মেম্বারে গিরি দেখান, আমের যদি কলেজ দিয়ে পিড়ে পুরি হেলায় না, সেই তো আমার সাজানোর কপাল। তারপরে কি কথাবার্তা অপমানজনক কথাবার্তা কয়। আমি কি এই অপমানের এখন বদলা নিচ্ছাম? এই অপমানের বদলা নিতে চাই আমি। তাহলে ওর অবস্থা ওই হাত ধরবো না হইবে, সেইরকম আমি বানাবো। আমি ওর লাগে যাই প্রেম করবো, প্রেম করে আমি খাতিলটা যদি বাজাই না আমি আমার দেবো। তা হেগি ঘর ল। হ্যাঁ আরে কমে জানাম নেই মেম্বারে হ্যাঁ হে শুরুটা হচ্ছে কি হেন্না গো বাড়ি আইছে এই পানি খেয়ে গেছে, সেদিন আমার হাত ধরছে দেখছেন কিছু কর নাই। আজ গো আমি পুকুর গাড়ে পানি আনতে গেছি, হেই নে যে আমার আবার আটকাইছে, যাই এবার আমার হাত ধরছে রুলির কথা কাকে হেড ডেকে আমি রুলি চাইছি। আর হ্যার কিছু কইবে না নাকি হে তামসা শুরু হচ্ছে কি আমার দ্বারা কি লাগাইছে? আচ্ছা তুমি মাথা গরম করো না, আমি দেখতেছি ব্যাপারটা। এখন আমি মেম্বারদের যাইতেছি। আচ্ছা তুই দে তুই। আরে না, আপনার মধুর কণ্ঠ নেই, আপনার কণ্ঠ হলে লাফাই করবে। দেন ও রেশমা, রেশমা এই মেম্বারে এসে খুলে আও। হ্যাঁ হ্যাঁ আপনারা আমার বাড়ি আইছেন কা? আরে বলো, তোমার একটা ভুলের কারণে একটা দুর্ঘটনা ঘটে, ঠিক আছে? এতে নিয়ে তুমি মন খারাপ করো না। আরে আমি মেম্বার তো বাইসে আছি। হয় হয়, আমি তো তোমার জন্য এক পায়ে দাঁড়ানো। তোমার যে কোনো সমস্যা আমার দেখো, আমি অতি তাড়াতাড়ি এই সমস্যা সমাধান করে এলাম। হ্যাঁ আমার ভুলের কারণে কোনো সমস্যা হয় নাই, দুর্ঘটনা হয় নাই। আমনে আর আপনার চামচে মিলে আমার জীবনটা নষ্ট করছেন, সবকিছু আপনাদের ষড়যন্ত্র ছিল। বুঝলা, তুই একটু বুঝলা। দেখছো দেখছো উহু করে উহু আর ধরিয়ে নিয়ে মার, এটা কেমন কথা হইলে? আমরা উহুকর করতে আইছি, মেম্বারে হে এত হাত দিয়ে উহুকর করতে, এই লিগে আমি আমের কই যে হাত দিয়ে উহুকর করতে আইয়েন না। উপকার না, এই উপকার করতে যাই আমার স্বামী জাহান্নামে জ্বলতেছে, আমিও জাহান্নামে জ্বলতেছি, মাঝখানে মজা নিতেছেন আপনারা। আরে ওইগুলো বাদ দাও, ওইগুলো বাদ দাও, ওই যে স্বামী মামি ওই বাদ দাও। হ্যাঁ হ্যাঁ, ওইগুলো বাদ, আমি আছি। আপনি আছেন মানে আমার একটু ক্লিয়ার করে কোন তো কেমনে আছেন আপনি? আরে বোঝে না, বুঝবে না, তুমি একটু তোমার অন্তরের চক্ষু দিয়ে একটু মেল দিতে হবে। এবারে বুড়ো না, এবারে জুয়ান, অন্তরের চক্ষু, তাই তুমি সব বুঝে যাবে। তোরা আহার আমার বাড়িতে যাবি, জানোয়ারের বাচ্চা, শয়তানের ঘরে শয়তান, একদম জুতাই দিয়ে পিটামু। তার ঘরে কুত্তা আমার জীবনটা তছনছ করে ফেলাইছে। এবারে এখন কি কেউ না কথাবার্তা হয়েছে কি? কোনা না কি কথা হইবে, আমি খোঁজ করি হইবে, আমি আমার কইবে না, আমি এটা ব্যবস্থা করার চেষ্টা করব। আচ্ছা ওসমানিয়া করে একটু ফোন দিয়ে দেখবি ওসমানিয়ার কি অবস্থা, ও আছে তো? ভালো কথা মনে আসেন, ওসমানী প্রায় সময় পাথর গাড়া বরগুনে মোমে কামড়তে যায়। ওর বউ গজি সুন্দর। আরে ওখানে একটা নিরাপদ আছে দাদা। দাঁড়ান কল দিস। হ্যালো, হে ওসমান, কি অবস্থা, আছো কেমন? এই তো ভালো, তুই আছো কেমন? এই আছি, কই দেখিনি এদিক কতদিন ধরে, কই আছো কমে? একটু দোকানে বই আড্ডা টাড্ডা দিতাম, চা খাইতাম। এবার পাথর গাড়া আইছে একটু কামে। আর পাথর গাড়া গেছো, এলে আর হইল না আড্ডাটা দাও বেটা। ঘরে এত সুন্দর বউ থুইয়ে হেইবার যাও বেটা, পাথর গাড়া কামড়তে বেটা, বউটা কুয়াও নি, আমি কই থেরিনি। কি করবো বেটা, কিছু করার তো আর নাই, 4-5 দিন পরাম। 4-5 দিন পরাবি? হয়। যাক, নিজের দিকে খেয়াল রাখিস। ওই ফোন দিলাম আড্ডা দেওয়ার লাগে, আইলে ফোন দিস। ঠিক আছে, কাম বাদ যে এখনো খারাই রয়েছি, তা মোরা হেই গেরিল আডেন মেয়া। হালার ফালা কবে জানি ধরা খাই একটা কারুয়া যায়, 1 ঘন্টা রয়েছে বুড়ো হালার ফালা। তারপরে যাই মনে পান্তা ভাত খাই বইস। আমি হালা ফালার আর জীবনে আমি কত পরি দিব, বয়স যাই তো দৌড় যায় না, কোন দিন ধরা খাই একটা কারুয়া যায়, মুই দিয়ে পিস দিয়ে দৌড় দিয়ে মুখ দৌড় দৌড় দৌড়।
ওরে বেটা হন, তুই পারবি এনে একটা কাজ করিয়া, হ্যাঁ আর তোর কোনো সময় কমু না তুই আমার এই কাজটা করিয়ে দে। না ও আমি পারবো না, আমি হ্যাঁ স্যার আমি যথার্থ গোটা বেশি আমার বাড়ি দিয়ে দেন, আমিও পারবো না। হন বেটা সোজা বেটা এর বুঝাইতেই পারি না বেটা। নাটক লইছো বেটা, আমাকে লাগে কামড়ি ক্যাশ মতো কেউ ঠকছে, তুই ঠকবি না, এই একটা কাজ এইটা লাস্ট কর। আমি কবে বাড়ি দিয়ে তুই হার কোনো ঠিক ঠিক না, এই বাড়তে নাই আমি মাঝখান উপরেই গেছে জামু কবে, হ্যাঁ তো কোনো গ্যারান্টি নেই। এইটা করে নেবে যাবি বেটা তুই একটা কাজ করে বুক ফুলাই চলবি। হ্যাঁ হ্যাঁ এই ভালো কথা, তুমি বলে রফিক কের বুড়ো আদল্লা যাইয়া সেদিন কোন হালার ফালাই কইছে এই কথা? আমি কেটে শুনছেন এই হালার ফালার আমার ধারে লইয়া? ভালো ইয়ান ভাই আপনি অত চেতেন কি ফেনে করতে পারেন? আপনার এই কথা আমি না শুনলে তো আমি জিগাই চাই না। আমি এই অত্র এলাকায় আমি একটু ঘুরে দেখেন আমার মতন কোন বেড়ায় আছে মেম্বার? ও মাতারি ভালো না তো মাতারি, ওনার ঘরে যাই দেখেন যে আবার ক্যারে পাওয়া যাইবে, উনিও শয়তান। ভাই যাই হোক শোনেন, আপনার বয়স হয়েছে, আপনি পয়লা তো মেম্বার হয়েছেন, আপনি দ্বিতীয়বার যে মেম্বার হইবেন এমন পজিশন কিন্তু আপনি থাকবে না। ভাই আমি একটু ঘুরে ঘুরে দেখেন আমি যে মেম্বার, কত সহজ সরল মেম্বার, এটা আমি গ্রামে গড়লে পাইবেন, 10 জনের জিগিলে আমি পাইবেন। ভাই আপনার আমি একটা কথা কই, আপনার হইলে বয়স হয়েছে, 2 দিন পর যাইবেন কয় বরে, আপনি সমস্ত মেম্বার গো মানিজিয়ে থুইয়েন না। আর হ্যাঁ ছাড়া এই আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি আপনার পাশের ওয়ার্ডের মেম্বার, আমের দ্বারা কি ফেন আমার এই রোমার পিন্ডে বারবার আওয়া লাগবে? আপনি আমার চরিত্রহীন একটা ফাইজলামি শুরু করছেন। ওই মাতারি ভালো না, আমি ভালোরই দেন, আমি 100% গ্যারান্টি দিতে আসি, আমি হইনি আবার ইহরেন ওই মাতারির মতো আবার যাই দেখবেন এই মাতারির ঘরে আর এক বেড়ার উড়ে উনি হন একটা কারুয়া যাইছে। এ মেম্বারের নামে এই বিল বদনাম করতে পারে, হেই সেরি কি দুর্নীতি পয়দা হইছে? যদি এর দোষ না থাকে আগের বিরু তো ওরকম করলে হেবার তো যাই দেখছি যে হ্যাঁ হাতে নাতে ধরা পড়ে না, হ্যাঁ হ্যাঁ এখনো দেখবেন না হাতে নাতে ধরা পড়বে। আমি এই সিরি না হরিয়া আমি একটু ডাটা লই দেখেন। হ্যাঁ ভাই ডাটা লওয়ার আমার বাদ রয় না, হ্যাঁ লওয়া শেষ। আপনি অন্য অন্য মেম্বারে গো মানিজ্যত খাইয়েন না, বুড়ো তো হইছেন, বয়স হয়েছে, 2 দিন পর যাইবেন কয় বরে। আমি আপনার পাশের ওয়ার্ডের মেম্বার, বারবার আমি তার কি পিন্ডে এই বেলাওয়া লাগবে কন করতে পারেন আপনি? আর আমাকে আমি মানে বদনাম কইলে আমরা হ্যাঁ হরমুখী, আমি দেখেন চাক্ষুষ প্রমাণ একাতে কোনোদিন তাইবে যাবে ভাই। ভাই আমি ফাও রাখ দেখেন না, আমি দেখেন ওই এর বন্যহান কালুর বন্যহান এই আদর বন্যহান এখনো যাই পাইবে না। আচ্ছা ঠিক আছে, যাই দেখবো মানে আপনি উষ্মত থাকেন, আপনি উষ্মত থাকলেই হইছে। আচ্ছা ঠিক আছে। এই কার্ড বাজায় কিনা? বাজান আমের কথা হেই আরাকড়ের মেম্বারের দ্বারা যাই কেমনে কোন? ওই রফিক কিয়া ওই হালার ফালায় আমার ওডে থাকে, আমার ওডে খাইয়া হেই এরপর আরাকড়ের মেম্বারের দ্বারা যাই নালিশ করে। আর নালিশ ছুড়ে মনে অল্লাহ কথা কোন ওই আগামী পরশু দিন রাইতে ও তোর টাইমিং কই দিবে, ওই টাইমিং মতন তুই রফিকের ঘরের তহিরতালি হানবি, হাইন দিয়া সেম আগের ঘটনা আব্দুর বৌদির ঘটনা এককালে সেম ঘটনা ওরম হাইন বই থাকবি। ওই বউটা নিজে হো আর কত ভদ্র জানেন, এই আমার জাহান্নাম হারাম এককাল কনফার্ম হই যাই। ওরে বেড়া এই একটা কাজ কর, একটা কাজ করলেই হের পারার তোরে আমি কোন সময় কি করব না রিকোয়েস্ট করব না। তুই হুজুরগিরি হরিস নে ফাও হুদে জায়গায় একক তো নামাজ পড় না, ফজরের সময় ঘুমাইতে হোগা উদলরিয়া বেড়া। এখন তুই যা দি দেখতে আসি, সময় মতো খালি আই পড়বি, যা যা লন বাড়ি লন। এখন হিনি খারাই আইবের ব্যাটকাই পড়ছেন না, আপনি খালি হাইন হাইন কারো আর নালিশ অন নালিশ নালিশের জ্বালায় বাসি না ওনার, উনি একজন মেম্বার হয়েছে। এ মেম্বার তুমি তো হেনা গো আমার যাতা ব্যবহার করছো, এখন দেখো আজকের এই ঘরের মধ্যে লোক আছে। হ্যাঁ আছে, এইবেন আমার এই নানছো হয় কি আপনারা শিও? আমরা ফরমান ছাড়া কোনোদিন কথা কই না। তো মেম্বার সাহেব হলে ডাক দেন, বলা তোমরা বলাও দেখো। এই লোক কই ঘরের মেম্বারে আইছে? আমরা বেন্নালে বেন্নি সবাই এমনি কি আর মরবার কি চাই? এই সকাল বোঝে না কিছু আল্লাহ লগে না কই কি লাগেডা? এই তোমার ঘরে যে আছে ঘরে বলাও লেখা। আল্লাহ মোর ঘরে কে আছে? কেউ তো নাই, মোর ঘরে তো মোর ঘরে মুই ছাড়া কেন থাকবে? মোর জামাই হে গেছে বাইরে গেছে। তোমার ঘরে নাই কেউ? না এই সাই দেখে ঘরে বলা বাইরে।
এই সরদি নাটক করো না, বাইর করো। পাইছে পাইছে দেখছে। এই এই দি সারে মাল হেই দিয়া খারা এই নি খারা হ্যাঁ দুইও রাখান খারাও হ্যাঁ লইছে কমি দে মোর ঘরে ও তো আসলে না মই তো ঘরে আল্লাহ আল্লাহ তা জিনে দিয়ে গেছে আমার রাতে আর হেই আমি ধরিয়ে আনছি তোমাকে দাঁড়ে না এই জায়গায় কি হইছে মানে কট খাইছে কট কির কট ওই দি ওই এ, কি হইছে এবারে তুই তুই খেলা দেয় আবার এই বউই কি তুই পাগল হই গেছো আন্টি দাদি তুই আন্টি দান খালি চলার মেম্বারে আছো তুই দেখ এই ভিডিওটা দেখ এ তুই গায় তো এই ভিডিওটা দেখ আগামী পরশু দিন রাইতে ও তোরে টাইমিং কই দিবে, ওই টাইমিং মতন তুই রফিকের ঘরের সহিরতালে হানবি। কি কি হইছে চলো কি হইছে চলো কি হইছে তুই চলং লাভ হবে তুই লাভ কত তোমার বিষয়টা এই মেম্বার কাকুই বুঝবে না আর তুই একটু ভিডিওটা ভালো করে দেখ দেখছো কি চলে এখানে ফোন কানে ফোন আগামী পরশু দিন না বাড়া বয়স হয়েছে আমার বয়সে বড় তুমি কান্দর উপর কষ্ট রাখছো বুড়া মানুষ যদি আইবেন রুট চাই আর কয়টা দে ওরা সমস্ত মেম্বার তখন তোর কলঙ্ক তুমি তুমি ইউনিয়ন পরিষদ একটা কলঙ্ক মেয়া আই যে আমি শুরু করে দিছো আরে ইটমেনি উড়ে জ্বালা গেছে পাপ করছে এরপর আর ওই আদু সামনে সংসারটা ধ্বংস করিতেছে